হরে কৃষ্ণ। তো আজকের আলোচ্য বিষয় হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার সময় ঘুম আসে কেন, তারপরে হাই ওঠে কেন। তো শাস্ত্রে বলা হয়েছে যে এই নিদ্রা বা ঘুম বা এরকম হাই ওঠা এটা হচ্ছে তমগুণের প্রকাশ। মানে আমরা যখন ঘুমাই সেই ঘুমটাকে তমগুণের একটা অংশ ধরা হয়। তো যখন আমাদের ঘুম আসবে বা এরকম হাই উঠবে তখন আমাদের বুঝতে হবে যে আমাকে তমগুণ আচ্ছন্ন করেছে। তাই এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার সময় আমাদের খুব সাবধান থাকা উচিত। রামায়ণে একটি ঘটনা পাওয়া যায় যে রামায়ণের যুদ্ধ যখন হলো তখন কুম্ভকর্ণকে তো ভগবান রামচন্দ্র বধ করলেন। কুম্ভকর্ণের যে স্ত্রী নিদ্রা দেবী, সে তো মেয়ে মানুষ, স্ত্রী লোক, সে কিভাবে ভগবানের সাথে যুদ্ধ করবে? সে আর্তনাদ করছে যে আমার স্বামীকে, হে রাম, তুমি এভাবে মেরে ফেললে, তুমি না ভগবান, তুমি না সকলের প্রতি দয়ালু, তো আমি তো তোমার সাথে যুদ্ধ করার মতো আমার সামর্থ্য নেই। তবে আমি তোমার কাছে একটা জিনিস জানতে চাই। কি জিনিস? যে তোমার ভক্ত, যারা তোমার ভক্ত হবে বা যারা তোমাকে লাভ করতে চায়, যারা তোমাকে প্রাপ্ত হতে চায়, তারা কিভাবে প্রাপ্ত হবে? তো ভগবান বললেন যে কেউ যদি আমার নাম জপ করে, কেউ যদি আমার আরাধনা করে, সে অবশ্যই আমাকে প্রাপ্ত হবে। যেমন হনুমান, সে এমন ভাবে আমার নাম জপ করে তার হৃদয়ে আমি আছি। তো রাবণের যে ভাই বিভীষণ, সে আমার শরণাপন্ন হয়েছে, সে আমার ভক্ত। তো তখন নিদ্রা দেবী ভাবলেন যে ঠিক আছে, তোমার ভক্ত যেন তোমাকে প্রাপ্ত হতে না পারে, আমি তো তোমার সঙ্গে যুদ্ধ করতে পারবো না, তবে আমি তোমার ভক্তদেরকে নিদ্রাচ্ছন্ন করে দেব যেন ওরা তোমাকে প্রাপ্ত হতে না পারে। এটাই হবে আমার প্রতিশোধ। তখন থেকে নিদ্রা দেবী এই কাজে লিপ্ত থাকেন। বিশেষ করে ভক্তরা যখন ভগবানের নাম জপ করে, ভগবানের যখন গুণকীর্তন করে, তখন সেখানে নিদ্রা দেবী আচ্ছন্ন করে। মানে দেখবেন সেই সময় আরো নিদ্রা বেশি করে আসছে। ঘুম যেন কোথা থেকে চলে আসছে, কিভাবে অলসতা চলে আসছে। মনে হয় যে এই সময় একটু জিরিয়ে নেই, মনে হয় যে এই সময় একটু ঘুমিয়ে নেই, এই সময় একটু বিশ্রাম করে, আমি অনেক দুর্বল হয়ে গেছি। তাই আমাদের সাবধান থাকা দরকার যে অবশ্যই অবশ্যই যেন আমরা তমগুণের দ্বারা, নিদ্রা দেবীর দ্বারা আচ্ছন্ন হয়ে না পড়ি। তো এর এখন প্রতিকার কি, কিভাবে এর সমাধান করব? দেখুন, যখন আপনার নিদ্রা আসবে বা আপনার ঘুমাতে ইচ্ছা করছে, তখন আপনি হেঁটে হেঁটে জপ করতে পারেন। মানে হেঁটে হেঁটে জপথলি নিয়ে ভগবানকে স্মরণ করবেন, ভগবানের নাম জপ করবেন, এভাবে আপনি জপ করতে পারেন। এছাড়াও আপনি ব্যায়াম করতে পারেন। ভালোভাবে ব্যায়াম করে যেন নিদ্রা দূরীভূত হয়ে যায়, অলসতা দূরীভূত হয়ে যায়, তারপরে আবার পুনরায় আপনি এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ শুরু করতে পারেন। আর বিশেষ করে এই কলিযুগের মানুষ যেহেতু অত্যন্ত অলস, এই জন্য তাদের অনেক ধরনের রোগ প্রতিনিয়ত লেগেই আছে। কারণ ভাগবতেই সেটা বলা হয়েছে যে প্রায়ণ অল্প আয়ুষ সভ্য কলহস্মিন যুগে জনা মন্দা সুমন্দা মতয় মন্দ ভাগ্য উপদ্রতা। এই কলিযুগের জীবের ভাগ্য, এই কলিযুগের মানুষের ভাগ্য অত্যন্ত মন্দ। তারা বিভিন্ন রোগ ব্যাধির দ্বারা পীড়িত হবে, তারা অলস হবে, তাদের মন্দগতি হবে, তারা কলহপ্রিয় হবে। তাই আমরা সেটা বাস্তবিকভাবে দেখতে পাচ্ছি। ডায়াবেটিস, হাই প্রেশার, লো প্রেশার, কত ধরনের রোগ। তো সব থেকে ভালো হয় যদি এরকম ঘুম আসে তাহলে আপনারা হেঁটে হেঁটে জব করবেন। হেঁটে হেঁটে জব করলে আপনার অলসতাও চলে যাবে, পাশাপাশি আপনার ডায়াবেটিস, হ্যাঁ, অন্যান্য রোগ ব্যাধি থেকে আপনি মুক্ত থাকতে পারবেন। তো এছাড়াও যদি আরো কোনো প্রশ্ন থেকে থাকে এ বিষয়ে, তাহলে আপনারা এই ভিডিওর নিচে সুন্দরভাবে লিখবেন। ঠিক আছে? তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। হরে কৃষ্ণ।